ঘন কুয়াশার দাপটে কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। কোচবিহারের বোকালির মাঠ সংলগ্ন কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে 8:30 নাগাদ ওই বাইক আরোহী নিজের বাড়ির দিকেই যাচ্ছিলেন। সেই সময় চারদিকে ঘন কুয়াশা ছিল এবং দৃশ্যমানতা কম থাকায় একটি 6 চাকার লরি সরাসরি বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় আঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহী। জানা যাচ্ছে, দুর্ঘটনার ঠিক পরেই ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার বালেশ্বর ফাঁড়ির পুলিশ এবং মুন্ডিপাড়া থানার পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে এবং ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, মৃত ব্যক্তির নাম এবং পরিচয় এখনো জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কুয়াশাচ্ছন্ন এই আবহাওয়ায় গাড়ি চালানোর সময় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, ঘন কুয়াশার দাপটে কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার রাতে 8টা নাগাদ ওই বাইক আরোহী নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল। দৃশ্যমানতা কম থাকায় একটি 6 চাকার লরি সরাসরি বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় আঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। আপনাদের জানিয়ে রাখি, দুর্ঘটনার ঠিক পরেই ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার বালেশ্বর ফাঁড়ির পুলিশ এবং মুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করেছে এবং ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। জানিয়ে রাখি, ঘন কুয়াশার দাপটে কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। কোচবিহারের বোকালির মাঠ সংলগ্ন কাজীবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত 8:30 নাগাদ ওই বাইক আরোহী নিজের বাড়ির দিকেই যাচ্ছিল। সেই সময় চারদিক ঘন কুয়াশায় ঢাকা ছিল। দৃশ্যমানতা কম থাকায় একটি 6 চাকার লরি সরাসরি বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় আঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। জানিয়ে রাখি, ঘন কুয়াশার দাপটে কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা যাচ্ছে, দুর্ঘটনার ঠিক পরেই ঘাতক লরিটি ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার বালেশ্বর ফাঁড়ির পুলিশ এবং মুন্ডিবাড়ি থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, বিগত কয়েকদিন ধরেই কিন্তু ঘন কুয়াশা দেখা যাচ্ছে কোচবিহারে। একেবারে রাতের অন্ধকারে কিন্তু কুয়াশায় ভরে যাচ্ছে সম্পূর্ণ রাস্তা। এর ফলে কিন্তু যাতায়াতের একটা সমস্যা দেখা দিচ্ছে। তবে এই যে ঘন কুয়াশার ফলে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা দেখা গেল কিন্তু কোচবিহারে। গতকাল কোচবিহার জেলার যে বকখালির মঠ সংলগ্ন কাজীবাড়ি এলাকা রয়েছে, সেখানে কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় এক বাইক আরোহীর। তোমাকে জানিয়ে রাখবো, এই যে বাইক আরোহী, সে তার বাড়ি ফেরার পথে যাচ্ছিল, এমনটাই কিন্তু সূত্র মাত্র জানা যাচ্ছে। হঠাৎই একটি 6 চাকার লরি এসে কিন্তু তাকে ধাক্কা মারে এবং সেই বাইক আরোহী কিন্তু সেখানেই পড়ে যায় এবং তার কিন্তু সেখানেই মৃত্যু হয়। যদিও এই যে 6 চাকার যে গাড়িটি রয়েছে, যে লরিটি ছিল, সেটা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কিন্তু সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ওই এলাকার যে স্থানীয় বাসিন্দা, এসে উপস্থিত হয় এবং অন্যান্য যারা পথচারী যারা রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত হয় এবং তার কিছুক্ষণ পর কিন্তু
ধন্যবাদ রানা। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, ঘন কুয়াশার দাপটে কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। কোচবিহারের বোকালির মাঠ সংলগ্ন কার্জিবালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এবং রাত 8:30 নাগাদ ওই বাইক আরোহী নিজের বাড়ি দিকেই যাচ্ছিলেন এবং সেই সময় চারিদিক ঘন কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে একটি 6 চাকার লরির সঙ্গে সরাসরি বাইকটির ধাক্কা। দুর্ঘটনায় আঘাতটা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহী। দাদা কি হয়েছে আজকে এখানে? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোম্পানির সামনে। কিভাবে হলো? কীভাবে হলো এখন আমি তো সেটা বলতে পারবো না। এখন কীভাবে হয়েছে, আমি কোম্পানির ভিতরে ছিলাম, হ্যাঁ, আমরা দুজন ছিলাম। বিকট একটা শব্দ হলো, আমাদের ছেলেটা বললো যে চাকা বাস্ট হয়েছে। তারপর এই এরকম গাড়ি